তাই মহাকাল, বল বেটি, তো কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিস? সাধু বাবা, সাধু বাবা, আমি অনেক কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে বেটি, এবার তুই সব খুলে বল আমাকে। সাধু বাবা, আমার আজ 5 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন আমি মা হতে পারলাম না। বাবা, আপনি কিছু ব্যবস্থা করে দেন যাতে আমার সন্তান হয়। ঠিক আছে বেটি, এসেছিস, কিন্তু একটু দেরি করে ফেলেছিস। আয় কাছে বস। শোন বেটি, একটা তাবিজ রে। প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস জলে খালি পেটে ডুবিয়ে খাবি। বাম শঙ্কর! শোন মা, এটা তুই 2 মাস খাবি নিয়ম করে, তারপরে দেখবি তোর ঠিক সন্তান চলে আসবে। দে বেটি, 1001 টাকা দক্ষিণাটা দে। নেন বাবা। দে দে। জয় মহাকাল। আয় বাবা, বল তোর কি সমস্যা? বাবা, আমি এত টাকা সংসারে ইনকাম করছি, তা আমার টাকা থাকছে না, সব জলের মতো চলে যাচ্ছে। আপনি কিছু একটা ব্যবস্থা করেন, সংসারে আমার একটুও সুখ শান্তি নাই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দেখছি। এই বেটা, তোর তো পায়েরই দোষ আছে রে। তোর পায়ের নগ্ন দেখেছিস, জীবনে কুলাবে না যত টাকা ইনকাম করবিস। তোকে একটা তাবিজ দিচ্ছি, শোন। এই তাবিজটা ধর, আর তোর কোমরে বেঁধে নিবি, আর তোর বউকে বলবি না কিন্তু। ধর। ঠিক আছে বাবা। 5001 টাকা দে। এলেন বাবা, টাকা নেন। বাবা, আমাকে বেশি করে আশীর্বাদ দেন। ঠিক আছে বাবা, তোকে বেশি করে আশীর্বাদ দিলাম। আপনি সরুন, আমাদেরকেও বাবার কাছে যেতে দিন। আপনি একা আশীর্বাদ নিলে হবে? যা বাবা, ঘরে যা। জয় মহাকাল। আয় মা, বল তুই কি বেদনা নিয়ে আমার কাছে এসেছিস? সাধু বাবা, আমার সংসারে একটুকু সুখ শান্তি নেই। আমার স্বামী নেশা করে বাড়ি আসে আর আমাকে মারধর করে। বাবা, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে মা, এতদিনে তো ঠিক জায়গাতে এসেছিস, বস। ঠিক আছে মা, এই নে কালো পাথরটা ধর। প্রতিদিন রাত্রে বেলায় তোর স্বামী যখন ঘুমিয়ে যাবে, তোর স্বামীর কপালে 3বার করে ছুঁয়ে দিবি, ঠিক আছে? তাহলে দেখবি তোর স্বামী মদ ছেড়ে দেবে আর তোকে খুব ভালোবাসবে, ঠিক আছে? তারপর দেখবি তোর স্বামী তোর কথায় উঠবে আর বসবে। ঠিক আছে বাবা, তাই যেন হয়। এই শোন, বাড়ি যাবার সময় কারোর দিকে কথা বলবি না, সোজাসুজি একদম বাড়ি চলে যাবি। আর শোন, 5001 টাকা আমার মহাকালের নামে দিয়ে যা। জয় মহাকাল। বাঁচাও বাঁচাও সাধু বাবা, ছেলেটাকে আবার কি যে হয়েছে বুঝতে পারছি না। দে, আমার সামনে শুইয়ে দে। ভুতু ভুতু রে, ভুতু ভুতু রে, চটপট চটাস। এই, এত দেরি করে কেউ নিয়ে আসে রে? এতক্ষণ যদি দেরি হতো তাহলে তোর ছেলে এতক্ষণ পকাত করে উপরে চলে যেত। এই, আমার মহাকালের নামে 2501 টাকা দিয়ে যা। সাধু বাবা, 1001 টাকা নিলে হতো না? 1000 টাকা? এ তোর 50,000 টাকার কেস রে, আর তুই বলছি 1000 টাকা? এখন তো ছেলেটা কি হয়ে যেতে বলতো? দে 2500 টাকা দে আমার মহাকালের নামে। নে তো তাবিজটা নে, তোর ছেলের কোমরে বেঁধে দিবি। ওই মহাকাল, যা নিয়ে যা। হাঁটু পেরে প্রণাম করো। যা বেটা, সুখে থাকবি, যা। সাধু বাবা, বল মা, বল তোর কি সমস্যা বল। সব তোর মনের কথা আমায় খুলে বল, তুই কিছু ঢেকে রাখবি না। বাবা, আমি এত খাচ্ছি তাও মোটা হতে পারছি না, আপনি কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, এখানে বস। নে এই তাবিজটা নে, আর তোর বাঁ হাতে বেঁধে রাখবি, ঠিক আছে?
বাম হলে আয় বেটা, এগিয়ে আয়। ল্যান বাবা আমার হাতটা দেখেন। তুই একবার ছোটবেলাতে নদীতে চান করতে গেছিলিস, নিয়ে তুই মধ্যের দিকে গিয়ে ডুবে যাচ্ছিলিস, বুঝলিস? এটা আপনি আবোল তাবোল কথা বলছেন। আমি তো নদী চিনিই না, আর আমার বাপ ঠাকুর দ্বারা তো নদী দেখেইনি। শোন, তো আমার কাছে মিথ্যা কথা বলছিস, দেখবিস তুই এখনই তোর কি করতে পারি। আপনি আমার কিছু করতে পারবেন না। আপনার নোটাঙ্কি আমি 5 ঘন্টা ধরে দেখছি। আপনি শুধু মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন। আপনার ব্যবস্থা আমি কিছুদিনের মধ্যেই করছি। এই ছুরা, তুই সাধু বাবা কি উল্টো পাল্টা বকছিস রে? তুই জানিস সাধু বাবা কত আমাদের উপকার করে? উপকার করে না রে, তোর দেখে খালি ভাঁওতাবাজি দেখাচ্ছে আর তোদের কাছে টাকা নিচ্ছে। এটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নিব। তুই বলার কে রে? মার তো শালাকে। কই গো বুবাই কাকা, বাড়িতে আসো নাকি? হ্যাঁ বাবা আছি, বল কি বলছিস বল। বলছি কাকা, আমি খুব বিপদে পড়ে গেছি। তোর আবার কি বিপদ রে? বলছি কাকা, এরকম সাইজের একটা পাথর হবে? তুই আবার পাথর নিয়ে কি করবি? আর বলিও না কাকা, আমাদের গ্রামের একটা ভণ্ড সাধুর প্রচুর উৎপাত হয়েছে, তাই ওকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে বাবা, এখন তো আর হবে না, তুই এক কাজ করবি, বৈকাল বেলা এসে নিয়ে যাবি। ঠিক আছে কাকা, তাহলে আমি আসছি। কি রে ওটা? আরে ভাই, এটা তো কখনো দেখিনি। এটা কখন এলো? না দাদা, এটা মাটি থেকে উঠেছে, কোনো দেবতা হবে। চল তাহলে সাধু বাবার কাছে এটা নিয়ে যাই। না দাদা না, এটা নাড়িও না, কি করতে কি হয়ে যাবে। যাবে রে, চ নিয়ে চ, যা হবে পরে দেখা যাবে। সাধু বাবা, সাধু বাবা, আমার ছেলেকে দেখুন তো কিরকম করছে। হাই রে, ওটা ছেলে? ও তো দুদিন পরে ছেলের বাপ হয়ে যাবে। বসা এখানে। আয়, যাই মাতাল, যা, ঠিক হয়ে যাবি। দে মা, বাবার দরবারে কিছু দিয়ে যা। জয় শিব শম্ভু। পণ্ডিত মশাই বাড়িতে আছেন? এদিকে আসেন, একটা চমৎকার জিনিস এনেছি। আরে বাবা, ওটা তোর মাথায় কি রে? দেখি দেখি। আর বলেন না, আমরা মাঠ থেকে কাজ করে আসছিলাম তো, এটা দেখছি মাঠের ধারে পড়ে আছে, তাই এটা নিয়ে এলাম। তো তাহলে শিলাটাকে সাধু বাবার কাছে নিয়ে চল। আয় মা, এদিকে আয়। বস মা। বল তো সমস্যাগুলো খুলে বল। বাবা, আমার ছেলে লেখাপড়াতে কিছুতেই মন দেয় না, আপনি একটু দেখেন। ও এই ব্যাপার, দে আমি একটু ঝাড়ফুঁক করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। বৎস, এদিকে এসে বস। ফটাফট ফটাফট পড়াশোনা করবি, ঝটাঝট।
জয় মহাকাল, জয় ত্রিকালী। এই পণ্ডিত, কি এনেছিস ওটা? বাবা, এই শিলা মূর্তিটা নদীর ধারে পড়েছিল, আমরা কি জানি না তো, তাই নিয়ে এলাম। আপনি দেখেন। দেখি দেখি, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। মহাদেব মহাদেব, এ তো বিশাল জাগ্রত মূর্তি। বাবা, এই শিলা মূর্তিটা ছিল কি কি হয়? শোন মা, এই শিলা মূর্তিটা কেউ যদি ছয়, তবে তাদের মনের ব্যথা যন্ত্রণা যত আছে সব চলে যাবে। তারপরে যারা বড়লোক ছিল তারা আরো বড়লোক হয়ে যাবে। এই পাথরটা এমন একটা জিনিস। বাবা, এই শিলা মূর্তিটা আমার বেটার মাথায় ঠাকির নাম কেন? তাহলে আমার বেটার খুব বড় লেখা হবে। জয় কালী, জানিস এটাতে হাত দিলে বড় কত টাকা লাগবে? 5,000 টাকা লাগবে। আর তোরা হাত দিব বলে দিয়ে যাবে? তুই টাকাইতে পারবিস? এই থামো থামো থামো, তোমরা মারপিট কেন করছো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও। সাধু বাবা, এ আবার কি নটাঙ্গি চলছে? দাঁড়াও দাঁড়াও, আমি সব খুলে বলছি। দাদা, কাল আমি মাঠ থেকে আসছিলাম, শিলা মূর্তিটা পেলাম, নিয়ে এসে পণ্ডিত মশাইকে দিলাম। সাধু বাবার কাছে এলাম, সাধু বাবা বলছে না, ও বলছে হিমালয় থেকে এসছে, তার জন্য বলছে কি এটা ছুলে নাকি মানুষ বড়লোক হয়ে যায়, পড়াশোনা ভালো হয়, যত তাকে জ্বর টর হয় সব ঠিক হয়ে যায়, রোগ শোক থাকলে সব ঠিক হয়ে যায় বলছে। এই বেটা, সেদিনকে তুই মার খেয়ে গেছিস, তা তোর পোষায়নি, আবার আজকে এসছিস। দেখবিস তোদের সাধনা মন্ত্র তন্ত্রের দ্বারাই তোকে আমি কি করতে পারি। ভণ্ড বাবা, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি কোনো তাবিজ কবিজকে বিশ্বাস করি না। আর এই পাথরটা হিমালয় থেকে আসেনি, কৈলাস থেকেও আসেনি, আর আকাশ থেকেও আসেনি। এটা আমি কালকে রাতে কিনে এনে ওখানে থুয়েছিলাম। এই, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি সাধু বাবার নামে উল্টো পাল্টা বকছেন। প্রমাণ আছে রে, আমি প্রমাণ ছাড়া চলি না। এনে দেখ। শোন বৎস শোন, ওই নাস্তিক তোরা কান দিস না, তোরা আমার কাছে আয়, আমার কাছে এলে তোরা মুক্তি পাবি। এই, আমাদের শান্তির দরকার নেই রে, তোর ফোনটা আমরা সব বুঝে গেছি। এই, তোরা দাঁড়িয়ে কি করছিস? চল ওকে। ভণ্ড বাবা, এবার বুঝতে পারছো তো, মানুষকে ঠগালে এরকমই হয়, মানুষের কাছ থেকে পয়সা এরকম ভাবে হাতালে এরকমই মার খেতে হয়। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত রাখতে এই সব ভণ্ড সাধু থেকে বিরক্ত থাকুন, সমাজকে সুন্দর করে তুলুন। আর আপনারা ভালো থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।